হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি মাসকলাই ডালটাকে রান্না করছি। এটা লোকাল মাসকলাইর ডাল। তো আমি এটাকে এখন ভেজে নিচ্ছি। গ্রাম থেকে এনেছি সেই মাসকলাইর ডাল। তো ভেজে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম, কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। তারপরে এখন আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি একটু লবণ দিয়ে। আর এর মধ্যে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর আমি সিটি মেরে নিয়েছি। আর এখন দেখো তেলের মধ্যে আমি মাছের মাথাগুলোকে, কাতলা মাছের মাথা, আমি এটাকে ভেজে নিচ্ছি। আমার সেদ্ধ হয়ে গেছে ডালটা, পরে একটু ঘাটিয়ে নেব। তো এখন তেলের মধ্যে মাথাটাকে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এখন ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দিয়ে নিয়ে এখন একটু তেজপাতা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো পেঁয়াজ, আদা, টমেটো, রসুন, এগুলো এখন তেলের মধ্যে আমি সম্বারা দিয়ে দেবো। তো আগে আমি আদাটা দিয়ে দিলাম। আর এখন আমি রসুন দিয়ে দিলাম। আর এখন পেঁয়াজ আর টমেটোটাকে দিয়ে এটাকে একটু ভেজে নেব। আর এখন একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে সব মশলাগুলোকে একদম ভাজা ভাজা করে নেব। তো এইভাবে মশলাটাকে আমি ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দেখো আমি ডালের মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন ডালটা আমি ঢেলে দেব। তো এর মধ্যে এখন আমি একটু জিরা ফোড়ন দিয়ে নিলাম। মশলার সাথে একটু জিরাটাকে ভেজে নিচ্ছি। দেখো মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ডালটাকে দিয়ে দিলাম। এখন ডালটাকে দিয়ে এখন একটু নাড়িয়ে নেব। এখন এর মধ্যে মাছের মাথাটাকে দিয়ে দেব। তো মাছের মাথাটাকে এর মধ্যে ডালের সাথে এখন সিদ্ধ করে নেব। ভেঙে দেবো মাথাগুলোকে। তো ভেঙে দিয়েছি। আর এখন এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এখন এর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো। এভাবে আমার রান্নাটা হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু, নতুন বন্ধুরা কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে আসবে। পুরনো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো। আর তোমরা যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।